তাহলে 8 নম্বর শুরু করি নাকি? যা শেষ আজকের মতন। 8 নম্বর বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হলো 216। পৃষ্ঠতল বলতে 6টি যে তল আছে সেই 6টি তলের পৃষ্ঠতল হলো কত? 216 বর্গ সেমি। তবে ঘনকটির আয়তন কত হবে? তাহলে কত হবে? 216 উত্তর। কত হবে? ঘনকটির আয়তন কত হবে? 216 হবে। 216 বলছি কিভাবে। তার আগে একটা এসআরএস বলি। এসআরএস বলতে যখন ছোট ছিলাম না, ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলতে খেলতে তো ক্রিকেটে অনেকে হারা জুতা তো লেগে থাকে, থাকে না থাকে না? তো আমাদের গ্রামের পাশে একটা বকরি টোলা আছে, সবাই তো জানে বকরি টোলা। নামই যেরকম কাঁঠাল বাড়ি, বেগুন টোলা, কাঁঠাল বাড়ির নামটা। তাহলে ওটাই নাম। আসতে ওই তো ওই তো খেলতে খেলতে কিন্তু একটু মানে কয়টা ছেলে পেলে একটু বলা হয় যে চুন্না করা যাবে, বলা হয় না চুন্নি করে নিলে, চুন্নি করে নিলে বল, একটু বাছাইটা কিন্তু ওরকম করে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে ওরা পরে নেমেছিল ছাক্কা মেরে, লাস্টে আমরা হারিয়ে দিয়েছি। আমাদের তো মন খারাপ, কিন্তু আমাদের একটা শর্ত ছিল, যদি আমরা হারি, হ্যাঁ, তাহলে ওরাকে জল খাইয়ে দিতে হবে বাড়ি থেকে, গরমের সময়, এই যে গরম এই টাইমে সেম। এবার যদি ওরা হারে, ঠিক আছে, তাহলে ওরা ওরা কিন্তু আমরাকে জল খাওয়াবে। তো ব্যতিক্রম আমরা হেরে গেছি, জল খাওয়াইতে হবে, এর ওরাকে জল খেয়ে নিতে হবে। আমরা বাড়ি থেকে বালতিতে করে জল নিয়ে এলাম, হ্যাঁ, ওরা 10 জন আমরা 10 জন। একটা বন্ধুকে বললাম যা জলটা নিয়ে আমরা খাইয়ে দেবো। জল আনতে পাঠিয়েছি, জল নিয়ে এলো। আর ওই ছেলে কিন্তু একটু ডেঞ্জার টাইপের, এই সাইডে যা বলছি, আয় আর আয় খেলে আয়, আর বাচ্চারা আমনে রেগেছে। হ্যাঁ, তুই আমরা এই রুম করে জল খাওয়ার কথা কবি, মানে ওদের কথাটা আমরা জিতে গেছি, মানে আমরা সম্মান দিয়ে জল খাওয়া, ঠিক খাওয়াবে কে ওটি, যেটি আমরা হারেছি তো ওরা ভালো করে খাওয়াবো, আবার চুনা করে জিতেছি। ছোট গালের খেলা, কি করবি ভাই। আর আয়, মানে একটু স্টাইলি ভাবে বলছে আয় আয়, যেরকম ছাগলকে যেরকম তো গাছে কিছু দেয় তখন বলে না, ডাকে না সবাই। চল, যদি একটি ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হলো 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? তা যেহেতু 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 216, তো তল কয়টা আছে? 6টি। তাই একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ঘনক বুঝিস তো, ঘনক তো আছে, ঘনকের 6টা পৃষ্ঠতল, মানে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে একটা ক্ষেত্রফল বের করবো আগে। তাহলে একটি ঘনকের একটির ক্ষেত্র, একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকটি একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো কত হবে? 216 বাই কত হবে? তল কয়টা আছে? 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করবো। এর আগে যেরকম ছিল 60 ছিল, তো 12 দিয়ে ভাগ করেছি, যেহেতু কত ছিল? 12টা তল ছিল, এর তল হলো 6টা, তো 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করলে কত আসবে? 36। তার মানে কত আসবে? 36। বুঝা গেল? 36টা কি দিব? বর্গ সেমি, তাই তো? এটা হলো 36, মানে একটা তলের ক্ষেত্রফল পেলাম 36 বর্গ সেমি। বাহু দৈর্ঘ্য তো এখনো পাইনি, পেয়েছি কি? তাহলে ঘনকের শর্তানুসারে আর কি লিখবো? একটা তলের ক্ষেত্রফলের সূত্র কি? একটাতে এরকমই তল আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এইটা হলো 36 পেয়েছি, এটা কত পেয়েছি? 36। এরকম 6টা তল আছে, এদিকে একটা, এদিকে একটা, এই সাইড একটা, এই সাইড একটা, উপরে একটা, নাকি? এরকম কয়টা তল আছে? 7টাতে একটা ক্ষেত্রফল পেয়েছি 36। তাহলে বাহু দৈর্ঘ্য বের করবো, কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে কি হবে? বর্গক্ষেত্রের বাহু স্কয়ার।
বাহু স্কয়ার, এটা হলো বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল, আর ওটা সমানই কত হচ্ছে 36। বোঝা গেল না গেল না? তাহলে বাহু যদি স্কয়ার উঠে তাহলে কত আসবে 36 হয়ে যাবে। তাহলে বাহু সমান কত হবে 6 নাকি? এবার উত্তর কি চেয়েছে ঘনকটির আয়তন, তাহলে এটা বাহু দৈর্ঘ্য পেয়েছি 6, এরকম দেখ এটা 36, তার মানে এই সাইডে 6টা পৃষ্ঠতল আছে, এরকম একটা পৃষ্ঠতল, এই সাইডে একটা পৃষ্ঠতল লেগে আছে, এরও ক্ষেত্রফল 36, এরও ক্ষেত্রফল 36, এরও ক্ষেত্রফল 36, এরও ক্ষেত্রফল 36, উপরে যেটা লেগে আছে বক্সের ওরও ক্ষেত্রফল 36, একটার পেয়েছি 36 নাকি 6টার 36। তাহলে এর যদি 36 হয় ঘনকটি মানে বড় ক্ষেত্র হয়ে গেল, তো বড় ক্ষেত্রে কি ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার, তো ওইটা সমানই পেয়েছি 36, তাহলে বাহু সমান কত পেলাম 6। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? হয়ে গেছে। তাহলে এটা পেলাম সেমি। এবার বলেছে ঘনকটির আয়তন নাকি, তাহলে লিখে দেবো ঘনকটির কি বের করবো আয়তন। আয়তনের সূত্র কি বাহু বাহু কিউব ঘন সেমি। তাহলে বাহু মানে কত পেয়েছি 6, 6 কিউব নাকি ঘন সেমি, 6 কিউব কত 216 ঘন সেমি। শেষ। আমি তো দেখছি 216 কে ভাগ 6 দিয়ে ভাগ করে তো 36 আছে, 36 থেকে বেরিয়ে আছে 6, আমি এটা হিসাব করে নিলাম 6 কিউব 216, 8 নম্বর। তাহলে এখান থেকেই ক্লাস শেষ, পরের অঙ্কগুলো করতে হবে, আর এখন করিয়ে দিব না। 10 নম্বর 11, 12, 13, 14, 15, 16 থাকবে এইটুকু। এরপর দিন আসবো, যেটা যেটা পারা যাবে না ওটি বললেই আমি করি। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকেই ক্লাস শেষ। বাই বাই।